وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله يا رب العالمين، والعاقبة للمتقين. السلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملنا أجمل الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل سنته والجماعته أجمعين. হে আমার কালিয়াজুড়ি আইনুদ্দিন শাহ বাবা জামে মসজিদের মুসল্লি বাবারা, জবান খুলে উচ্চ সুরে ডাক দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জবান খুলে প্রাঞ্জল ভাষায় বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর একটু মুহাব্বতের আওয়াজে বলা যাবে কি ইয়া হাবিবাল্লাহ? আর একটু প্রাঞ্জল ভাষায় বলা যাবে কি ইয়া ওলি আল্লাহ? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা,
এইমাত্র কথা বললাম যে জবান দিয়া, এই জবানের মালিককে। তাহলে যে আল্লাহ আমরারে এই জবান দিল রে বাবা, এই জবান দিয়া যদি আমরা ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করি রে বন্ধু, আপনারা বলুন কোরআন শরীফ তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে না লস হবে? এই জবান খুলে বলুন না, লাভ হবে না লস হবে? আর এই জবান দিয়া যদি দুনিয়ার খারাপ কথাগুলা বলি, দুনিয়ার গান বলি, দুনিয়ার গালি গালাজ করে, আপনারা বলুন আমাদের আমল নামায় সওয়াব লেখা হবে না গুনাহ লেখা হবে? তাহলে বন্ধু, যেই আল্লাহ আমরার জবান দিল গো, ওই আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত আমরা করতে চাই কি চাই না? তাহলে বাবা একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। খারাপ লাগে আমার বাবারা? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত কি খারাপ লাগে আপনাদের? তা আল্লাহু আকবার আওয়াজ এত কম হলো কেন? আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার হায়রে শরীয়তে সরাজারি আরে তরিকতে ফিরের বাড়িও কন্যা শরীয়তে সরাজারি হায়রে তরিকতে ফিরের বাড়িও আরে মুর্শিদে সারা আল্লাহ তো পাবি না পাগল মনরে নবী আমার উম্মতের দেওয়ানা সবাই নবী আমার ওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা Oh la ilaha Oh la ilaha Hasbi Rabbi Jallallah Ma fi qalbi ghayrullah Nur Muhammad সবাই নূর মুহাম্মদ হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ गो नबीजी अपनी मेहरबान माशाल्लाह अल्लाह 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 কত কষ্ট পাইল গো নবীজি উহুদের ময়দান হায়রে কত কষ্ট পাইল গো নবীজি উহুদের ময়দান দওয়ান্দ মুবারক শহীদ করলো দওয়ান্দ মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য বাহানা ইয়াসে গো আমার আল্লাহ 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 ইশারাটা দুনিয়া গো নবী নবী তুমি শাফিউল আম্বিয়া ওয়া মারহাবা আল্লাহ 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 নবী আমার ঈমান দারের জান পাগল মন বাবাই নবী আমার ঈমান দারের জান নবী আমার ঈমান দারের জান পাগল মন বাবাই নবী আমার ঈমান দারের জাওয়ান মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিয়া জোরের বন্ধুরে আপনারা বলুন বাবা বৃষ্টি দেওয়ার মালিক কে আবার আকাশের ভিতরে রৌদ্র দেওয়ার মালিক কে এক ঘন্টা আগের কথা তোমরা পাইবা দেখো 1 ঘন্টা আগে পুরোটা দুনিয়াতে কিয়ামত চলছে এমন জোরে জোরে ঠাডা মারছে এমন ভাবে বৃষ্টি ছিল মনে হয় না ফৌজদারির থেকে মসজিদে আসা যাইব কথা কোন ঠিক কিনা কিন্তু এখন লক্ষ্য করলে দেখা যায় ফৌজদারির অনেক মানুষ কালিয়াজুরি মসজিদে বৈশা বৈশা আলোচনা শুনে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ পারে না এমন কোন কিছু আছে 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 আল্লাহ পারে না এমন কিছু নাই কারণ আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ যদি কুন ফায়াকুন কয় আমার আল্লাহ কুন ফায়াকুন কইলে সব হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধুরে আজকে খুতবার আলোচনায় আসছে আমার নবীজির ভালোবাসা মুহাব্বত এবং আমার নবীজির সুন্নতের মর্যাদা জোরে কোন সুবহানাল্লাহ এখন যদি আমি জিজ্ঞাসা করি কালিয়াজুরির মানুষ আপনারা কারা কারা নবীজিরে ভালোবাসেন নবীজিরে মানেন হাত তোলেন জোরে কোন মারহাবা সবাই মানেন আমি কই মানেন না আপনারা কইছেন মানেন আমি কই মানি না মানেন না কেন কারণ আমার নবী কয় আমার উম্মতেরা রে তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও সুবহানাল্লাহ কইতেন না আমার নবী কয় তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আগে তোমরা আমি নবীর সুন্নতরে ভালোবাসো সুবহানাল্লাহ কইতেন না আর তো বলে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জবান খুলে উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আগে মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, আগে আমার নবীজির সুন্নতকে তোমরা ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন হুজুর আমি আমার নবীরে ভালোবাসি, আমি আমার নবীজিরে মানি, তাহলে আমি বলবো তুমি তোমার পোশাকের দিকে তাকাও। কথা কই না? তুমি তোমার পোশাকের দিকে তাকাও, দেখো তোমার গায়ে আমার নবীজির সুন্নতের পোশাক আছে কিনা। আবার আমার নবী কিন্তু কইছে নবীরে ভালোবাসলে আগে কি ভালোবাসো। একটু আগে তো সবাই হাত তুলছেন হুজুর আমরা নবীরে ভালোবাসি, নবীজিরে মানি, কিন্তু আমি কইছিলাম আপনারা মানেন না, এই কারণে কইছিলাম। এবার যাদের গায়ে নবীজির সুন্নাহ মোতাবেক পোশাক আছে, আমি বলবো তাহলে ঠিক আছে তুমি নবীজিরে মানো, নবীজিরে ভালোবাসো। কথা কোন ঠিক? এবার সুন্দর কইরা মাথার টুপি ডালগি দিয়া মাথা দাঁত দিয়া দেখেন আপনার চুলের ভিতরে আমার নবীজির সুন্নতের চুল আছে নাকি নেইমারের চুল আছে। কথা কোন ঠিক নাকি ইহুদি খ্রিস্টানের চুল আছে। কথা কোন ঠিক কিনা? আপনার মাথায় যদি আমার নবীজির সুন্নতের চুল থাকে, আমার নবীজির মুহাব্বতের চুল থাকে, তাহলে বন্ধুরে নবীজির আদর্শ আপনার ভিতরে আছে, আমার নবীজিকে আপনি ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? আর যদি মাথার ভিতরে নেইমার কাটিং হয়, কথা পাই না, আমার তো নাম মনে থাকে না আসলে, আর্জেন্টিনা কত কিছু আছে, মেসি টেসি কত কিছু আছে। আপনার মাথায় যদি মেসির কাটিং হয়, তাহলে এই যে আমি কইছিলাম হাত তুলনা কোন কে নবীরে ভালোবাসেন, তাহলে হাতটাই তুলতে পারবেন। আপনার হইল উপরে একরকম, ভিতরে আর একরকম। আর যদি আপনার চরিত্র এমন চরিত্র, আমার নবী যেই পথে চলে গেছে, আমার নবী যেইটা পালন করে গিয়েছে, আপনি যদি ওই রকম পালন করেন, তাহলে আমি বলবো বাবা হা 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 ঠিক আছে আপনিও নবীজিরে ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে। এবার দেখতে হইব আপনার দুনিয়ার ইসলামী ব্যাংক, এই ব্যাংক ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে নি। কথা কয় না? কয় হুজুর আমরা তো এখন নতুন করে ডিপিএস বাইরে হয়েছে। কি এস? ডিপিএস। এটা করলে ওই আস্তে 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 কি মনে করেন এমনে খায় না, এমনে খায়, কেমনে খায়, এমনে খায় না আর কি এমনে খায়। কথা কয় না? আছে না নাই? যদি আপনার এইরকম ডিপিএস নামের অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি বলবো হাত তুললে হাত নামায় আলান, আপনি নবীরে ভালোবাসেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীজি কখনো ডিপিএস ব্যাংকের অ্যাকাউন্টের কথা কয়া যায় নাই। আমার নবী কইছেন উম্মত সামনে দিয়া না খাইতে আল্লে পিছন দিয়া খাই, এটার কথাও আমার নবীজি কয় নাই। কথা কোন? হুজুর আমরা তো আসলে মানুষকে দেই না, সুদে দেই না, তো সুদের টাকা লাগাই না, এমন একটা অ্যাকাউন্ট আছে ডিপিএস অ্যাকাউন্ট, এটাতে রাখলে বাড়ে কি আস্তে আস্তে। এ বাড়ার নামটাই কি? এই বাড়ার নামটাই কি? সুদ খায়া যদি আপনি কোন নবীজিরে ভালোবাসেন, আপনার এই ভালোবাসার দাম আছে? এই জবান খুলে কোন দাম আছে? কিন্তু বাংলাদেশে দেখা যায় যেগুলা সুদখোর, যেগুলা সুদ খায়, এগুলার আইনা মসজিদের কমিটি বানায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সোনার বাংলাদেশকে হেফাজত করুক সকলে কোন আমিন। টে আছে তো বাংলাদেশটা অন টেয়ার পাগল। কথা কোন ঠিক কিনা বলেন? বরের মাইয়াটা 16 বছরে 18 বছরে মাইয়াটার নিয়ে 40 বছরে ব্যাটার কাছে বিয়া দেয় টিয়া দেখা। কথা কোন ঠিক কিনা বলেন? টিয়া দেখা কিটা দেখা? আগে যখন বিয়ার প্রস্তাবটা আছে, বটক যখন কয়তলা বাড়ি আছে ওর? আছে তো আপনার এই তো আদালত রোডে 4 তলা একটা 5 তলা ফাউন্ডেশন একটা। ঠিক আছে কনফার্ম? কথা কয় না? কি কয়? কনফার্ম?
কিসে সরকারি, তাহলে তো কোনো কথাই নাই, 100% কনফার্ম। কথা কোন ঠিক কিনা? আজ হিমকাটা কল দিবেন, আও ফোলা তো মসজিদ ইমামতি করে, ভাড়া থায় আর কুমিল্লা শহর মাডার লইয়া বাপরে লইয়া ভাড়া থায় কোন রকম চলে, আরে কোন না মাইয়ের সংসার যায় কিটা করো। কথা কন কথা কোন ঠিক কিনা বলে? এ বাংলাদেশে সুদখুরের দাম আছে, কিন্তু মসজিদের ইমাম সৎ পোলাপানের দাম নাই। কথা কোন ঠিক কিনা? সৎ সরল ফাইলে বরন্তি দেয়। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমি বাইরে হইলে আসে না, জুব্বা টাকা দিয়ে বাড়াইতো, যে রিক্সাওয়ালারা আমার লগে গাদ্দারামি করে। কিটা করে? জুব্বা টাকা দিয়ে সংখ্যা বাড়ায়, রিক্সাওয়ালা যে এডি আমার লগে গাদ্দারামি করে, আমি দেখছি। এরপরে যে সব রূপটা চেঞ্জ করে লাই, বুঝতে পারি নাই তো কি পারে নাই, বুঝতে পারে নাই। বাংলাদেশটা আসলে এরকম। কথা কোন ঠিক কিনা? নরম হইলে আপনারা খাইয়ে দিব, নরম হইলে কি করবো? খাইয়া দিব। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে চলেন, হারাম খান না, আপনার টিয়া পয়সা কম ফকরে, আপনার দাম নাই। তাহলে বন্ধু বলতেছিলাম, ডিপিএস কইরা, ব্যাংকে অ্যাকাউন্ট কইরা সুদ খাইলে যদি কোন আমি নবীরে ভালোবাসি, আমি কম আপনি ভালোবাসেন না। কথা কোন? কারণ আমার নবীজি কইছে, আগে আমার সুন্নত রে ভালোবাসো। আমার নবীজি যেইভাবে চলে গেছে এইভাবে চলো। আমার নবী হালাল পথে চলে গেছে, কখনো একটা টাকা হারাম দরকার প্রয়োজনে আমার নবীজি না খায়া থাকতো। একটা খেজুর রে রোয়া রোয়া কইরা 6-7 ভাগ নিয়া সাহাবীদেরকে নিয়ে খাইতো, তারপরও আমার নবী একটা টাকা খাইতো না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর এমন পাওয়ার ছিল রে, আমার নবী আমার আল্লাহ যদি কইতো, আমার নবী যদি আমার আল্লাহরে কইতো, আল্লাহ আমার 100 কোটি টাকার প্রয়োজন, আপনারা কোন একটা সেকেন্ড বেশি সময় লাগতো না। আমার নবীজি যদি আল্লাহরে কইতো, আল্লাহ আমার স্বর্ণ দিয়া, ডায়মন্ড দিয়া, রূপা দিয়া, তামা দিয়া মোরাই একটা বাড়ি বানায়া দাও। আমার নবী যদি কইতো, আপনারা জবান খুলে কোন, আমার আল্লাহ একটা সেকেন্ড সময় নিত নি? কথা কোন না, নিত। কারণ আমার আল্লাহ আমার নবীর কারণেই দুনিয়া বানাইছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি যদি দুনিয়াতে না আসতো, আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। হায়রে, আল্লাহ যখন ছিল একা, আল্লাহর নাহি ছিল কোন সখা, হায়রে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদাই হাবিবের নূর করলেন জুদাই। হায়রে জোস মারিল, এই জোস মারিল এসকের দরি, আইরে সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফায়ে কন্যা, ফরদুরুদ নবী, হায়রে সময় যায়, ফরদুরুদ নবী মুস্তাফায়ে, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আরে সালামুন ইয়া। তাহলে আমার নবীজির কোনো কিছুর অভাব আমার আল্লাহ দিত না। কিন্তু কেন আমার নবী এত কষ্ট করে চলে গেল? কেন আমার নবীজি নিজের কষ্ট দিল? কারণ আমার নবীজি দেখা গেছে, ওই আমার উম্মত রে, আমি নবীর কাছে যদি লাখ লাখ টাকা আমি আল্লাহর কাছে যদি চাইতাম, আমি নবীরে আমার আল্লাহ ফেরাইতো না। কিন্তু দেখ আমি নবী কত কষ্ট কইরা হালাল পথে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও বন্ধুরে, আমার নবীজির মেয়ে ডাক দিয়া কয়, হযরত মা ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বু
গো নবী গো, আপনি কেন কান্দেন গো নবী? আপনার উপরে কাফেররা অত্যাচার করে, আপনার উপরে কাফেররা জুলুম করে, এই কারণে বুঝি নবীজি আপনি কান্দেন। আমার নবী কয় না রে না, ও আমার কলিজার টুকরা, আমি এই জন্য কান্দি না। আমার নবী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বুঝি একটা নরম খাটে শুইতে পারেন না দেখা কান্না করেন? আমার নবী কয় না রে না, আমি এই জন্য কান্না করি না। আমার নবীজির মেয়ে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বুঝি একটা নরম তুলার বালিশে ঘুমাইতে পারেন না গো নবীজি, এই কারণে বুঝি নবীজি আপনি কান্দেন? আমার নবী কই না গো, আমি এই কারণেও কান্দি না। জবানটা খুলা কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, ও ফাতেমা, আমি নবী আরামে সুখে থাকতে পারি না, এই জন্য কান্দি নাই। আমার কাফেররা অত্যাচার করে, এই জন্য কান্দি নাই। আমি কেন কান্দি রে ফাতেমা জানো? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের মায়া। ওই নবীজির উম্মত হইয়া আপনি একটু নিজের দিকে তাকান, কতটুকু নবীজির আদর্শ আপনার ভিতরে আছে। আমার নবীজি আখিরি জামানের উম্মত যারা, তাদের জন্য আমার নবীজি হাদিসে মুবারাকায় বলে গিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, ও আমার আখিরি জামানার উম্মতেরা তোমরা শুনো, আখিরি জামানায় আমার কোন উম্মত যদি, আমি আল্লাহরে ভালোবেসে, আমি নবীজিরে ভালোবেসে, আমার আহলে বায়াতরে ভালোবেসে, আমার উলিয়াদেরকে ভালোবাসা আমি নবীজির একটা সুন্নত আদায় করে, কয়টা? কথা কর না, কয়টা? একটা সুন্নত যদি কেউ আদায় করে রে, আমি নবী বহিলা গেলাম খোদার কসম, আমার আল্লাহ তোমার আমল নামার ভিতরে 100টা শহীদের সওয়াব দিয়া দিবে। এবারে কোন শহীদ? ওই 5 আগস্টে যে শহীদ হয়েছে মুগ্ধ ভাই, তারা শহীদ না। কারবালার প্রান্তরে যারা বুকের তাজা রক্ত দিয়া শহীদ হয়েছে, এই রকম 100 শহীদের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করার কারণে? নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি আমার নবীজির সুন্নত। আর দূর হেতে 7,000 টাকা বেতন স্যার কি করে, 1.5 টিকা ইমাম, আই স্যার কি করি 1 লাখ টাকা কি সালাম দিতাম, হেতে আরো সালাম দিব। কথা কর ঠিক কিনা? আমি প্রথম আইসি আর আমার কমিটির কাছে নালিশ গেছে, ইমাম সাহেব দিয়ে আমার সালাম দিল না। আর বেটা তুই আমার সালাম দিছিস, যেই হোক নাম কইতাম না আমি। কিটা কইছে? ইমাম সাহেব দিয়ে আমার সালাম দিল না। আরে তুই দিছু তুই ইমাম সাহেবের সালাম, তুই কেডা রে? আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে কর আমিন। সালাম মানে আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। আমি যে সময় বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আচ্ছা অনকে এবারে সালাম দিয়ে কি আমার 1 লাখ টাকা দিয়ে গেছে? আমি ওয়ালাইকুম আসসালাম করে 2 লাখ টাকা লয়ে গেছি। আপনি আমার যেটা দিয়েছেন আমিও আপনার এটা দিলাম, দোয়া করলাম, আর একটা সুন্নত পালন হয়ে গেল। এটা কিন্তু ফেতনা ফাসাদের যোগ। কথা এখন ঠিক কিনা? ফেতনা ফাসাদের যোগ না, এই যোগটা ফেতনা ফাসাদের যোগ। কারণ দেখবেন জায়গায় জায়গায় আরে নবীজি মইরা গেছে, হুচ্চা গেছে, কইলা গেছে, আমার ভাই তোমার ভাই, কথা আছে না নাই? এটাই ফেতনা ফাসাদ। কথা কয় না? আমার নবীজি মইরা গেছে, আমার নবীজি ফুচ্চা গেছে, যে বেজ্জিতার দল কইব তার মুখটা ফুচ্চা পড়ুক, আমিন কোন। আর তো জোরে কোন আমিন। তাহলে বলতেছিলাম এটা কিসের যোগ? ফেতনা ফাসাদের যোগ। জায়গায় জায়গায় কইব আরে নবীজি কিচ্ছু পারে না, অলির দরবারে যায় কিচ্ছু হইতো না। আছে না নাই? আছে না নাই? আরে পাগল, যারা পায় তারা আইয়ে, আমনে তারা একবার আইয়া এই জায়গায় তো, যারা আইয়ে তারা আইতেই থাকে। জন্মের পর থেকে বাপ মা যেমন 8টা দূরে দেহা দিছে তরিকতার লাইন, বাপ মা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তরিকা ফোন দিল 8টি দূরে ফুতরে আইন দিশার দরবারে আয়, ফুতরে গাজীপুরের দরবারে আয়, শাহপুর দরবারে আয়, বন্দি বা বক্সিয়া দরবার শরীফ আয়, এভাবে যেমন হক্কানি দরবার শরীফে লয়ে গেছে 8টি দূরে দূরে অঙ্কা তে দরবারে যায়। কেউ যুবক হলো ফান্ডি দেখবেন আইয়া বাবার দরবারে আয় ফিরে যায়।
কি রে এটা তো যুবক ফলায়, এটা তো মোবাইল চালায়, নেট চালায়, কি রে ফায় দেখে আয়, কথা কয় না। আর যদি না ফাই তো একবার আইয়া যাক তো ফাই দেখে আয়, ওলির দরবার আইলে ফাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এগুলার হেদায়েত দান করুক, সকল কোন আমিন। তাহলে বাবা নবীজির সুন্নাত আমরা পালন করব কিনা? আর জোরে কোন পালন করব কিনা? নবীজির সুন্নাত পালন করলে লাভ না লস? আর একটু জোরে কোন লাভ না লস? তাহলে আবার নবীজি বলছে এই ফিতনা ফাসাদের যুগ, এখনকার যে যুগ, এই যুগে একটা সুন্নাত পালন করলে 100টা শহীদের সওয়াব। এবং কি এটা তিরমিজি শরীফের হাদিস, আজকে খুতবা শরীফের ভিতরে হাদিস শরীফটা আসছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্নাত পালন করলে কয়টা? তাহলে আপনারা বলুন বাবা, শার্ট গায়ে দিলে ভাল লাগে, টি শার্ট গায়ে দিলে ভাল লাগে না পাঞ্জাবি গায়ে দিলে ভাল লাগে? তাহলে আমরা একটা পাঞ্জাবি পরলে আল্লাহ রসুলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। আপনারা চান না 100টা শহীদের সওয়াব পান? দেখবেন রাস্তাঘাটে যদি আপনি কোনো অকারান্সের ভিতরে যান, খারাপ কোনো কাজের ভিতরে যান, যদি গায়ে পাঞ্জাবি থাকে, যদি মাথার ভিতরে টুপি থাকে, যদি মুখে দাড়ি লাগে, দেখবেন মায়া লাগবো, কব না রে লোকটা এমন করতে পারে না, হয়তো বা তারা ফাঁসাইছে একমাত্র আমার নবীজির সুন্নতের কারণে, কথা কোন ঠিক কিনা? আর যদি ফ্যান শার্ট গাদ দিয়া থাকে, মাথার ভিতরে নেইমারের চুলের কাটিং কেউ কয় ফুট দেখো গাঁজাখোর, কারণ তার ভিতরে নবীজির আদর্শ, তার ভিতরে নবীজির আদর্শ নাই। আপনি নবীজির আদর্শ আপনার ভিতরে রাখবেন, দেখবেন মসজিদের ইমাম সাহেবের মা বাপেরা কোনোদিন না খায় থাকে না। 1 কোটি টাকা 2 কোটি টাকার মালিক যারা, 5 তলা বাড়ির মালিক যারা, তাদের মা বাপ না খায় থাকে, কথা কোন ঠিক কিনা? এক সপ্তাহে বাইরের ঘরে, এক সপ্তাহে হে বাইরের ঘরে খায়, কথা কোন ঠিক কিনা? আর ইমাম সাহেব কয় অন্য বাইরে না খাবেলে না খাবে, আমার মা আমার ঘরে ডাল ভাত খাবে, কথা কোন ঠিক কিনা? তাহলে কম টাকার ভিতরে বরকত আসেনি। আমরা যদি ব্যাংকের ভিতরে ডিপিএস করে এমনি না খাই এমনি খান, আপনারা হেমনে খাওয়াইবো, কে খাওয়াইবো? খাওয়ানোর মালিক একজন আসেনি, কেটা খাওয়াইবো? আল্লাহ। আর আমরা যদি আল্লাহর প্রতি থেকে হালাল টাকা কামাই করে 10,000 টাকা দিয়ে মা বাবা নিয়ে থাকেন, দেখবেন আপনারা আল্লাহ ভালো রাখবো, ভালো খাওয়াইবো, কথা কোন ঠিক কিনা? দেখেন প্রত্যেক জুমার দিন এক এক পাঞ্জাবি লাগাই, ইস্তারি কইরা কয়জন লাগায়, কথা কয় না? অহংকার করি, অহংকার করি না, সালাই কে? হালাল পথে আছে দেখা, ওই হারাম পথে টিয়াকে আমরা কামাইতাম পারি না। আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা আমার নাই, কথা কয় না? আপনি আল্লাহর বান্দা, আমরা মানুষ, আমরা মানুষ না, আমরা ডিপিএস করতাম পারি না, ব্যাংক অ্যাকাউন্ট করতাম পারি না, এই কাউরে 1000 টাকা দিয়ে কই পারি না, 1 সপ্তাহের ভিতরে 1000 টাকা না দিলে 200 টাকা ভাড়া দেওয়া লাগবে, আমরা কই পারি না? আমরা মুখ নাই, আমরা জবান নাই, আমরা বলি কেন? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, ওলিয়া উলিয়ার মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে বলি না, কথা কোন ঠিক কিনা? আর ওলিয়া উলিয়ারা, আহলে বায়াত যারা ছিল, পাকে পাঞ্জাতন যারা ছিল, আমার নবীজি যেভাবে ছিল এইভাবে আমরা চলি। আমার নবীজি কোনোদিন সুদ খায় নাই, হারাম খায় নাই, খারাপ পথে চলে নাই। তাহলে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচায় রাখো ততদিন আমার নবীজির সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো, সকলে কোন আমিন। যতদিন দুনিয়াতে থাকবো ততদিন হালাল পথে থাকবো, জোরে কোন আমিন। এই বলে আমি আমার বক্তব্য আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।